ক্ষেত্রে এক্স রে কে নিক্ষেপ করা হয় আর ইনসিডেন্ট অন এ ক্রিস্টাল এবং আমরা জানি ব্র্যাগ ল হচ্ছে ক্রিস্টালের জন্য আসলে ঠিক আছে ক্রিস্টালকে বিশ্লেষণ করার জন্য ক্রিস্টালকে স্টাডি করার জন্য হচ্ছে আমরা ব্র্যাগ ল ইউজ করে থাকি তারপরে আমাদেরকে এখানে কি বলছে if first order reflection is observed at an angle 3.4 degree first order reflection at what angle would second order reflection be expected তার মানে সেকেন্ড অর্ডার যে রিফ্লেকশন সেটা কত অ্যাঙ্গেলে আমরা এক্সপেক্ট করতে পারি আমরা জানি যে যে ডিফ্র্যাকশনের ক্ষেত্রে বা অপবর্তন আমি বাংলাটা অ্যাকচুয়ালি ঠিকমতো বলতে পারতেছি না বাট ডিফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা জানি যে ডিফ্র্যাকশনের যে প্যাটার্নটা সেটাকে অবজার্ভ করলে আমরা দেখতে পাই সেখানে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ডিফ্র্যাকশন হতে পারে সো আমরা একের বেশি ডিফ্র্যাকশন প্যাটার্ন পেতে পারি একটা ডিফ্র্যাকশন প্যাটার্নের মধ্যে একের বেশি হচ্ছে ব্রাইট স্পট বা ডার্ক স্পট পেতে পারি সো সেই ক্ষেত্রে আমরা এক্স রে ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রে আমরা হচ্ছে ব্র্যাগ ল ইউজ করে থাকি ব্র্যাগ ল হচ্ছে ডি সাইন থিটা ইকুয়াল টু n lambda sorry 2d sin theta equal to m lambda extremely sorry ব্র্যাগ ল হচ্ছে 2d sin theta equal to n lambda তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করে দেখো প্রথমে আমরা হচ্ছে আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে যে ফার্স্ট অর্ডার ডিফ্লেকশন নাকি হবে রিফ্লেকশন বা তুমি হচ্ছে ডিফ্র্যাকশন পাওয়া হচ্ছে 3.4 ডিগ্রিতে তাহলে ফার্স্ট অর্ডার n1 এর মান হচ্ছে এখানে 1 কারণ ফার্স্ট অর্ডার বলছে n এর মান কত 1 আর অ্যাঙ্গেল কত বলছে অ্যাঙ্গেল বলছে এখানে হচ্ছে 3.4 ডিগ্রি 3.4 ডিগ্রি বলছে তারপর বলছে অ্যাট হোয়াট অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে তুমি সেই অ্যাঙ্গেলটা তুমি জানো না সেই অ্যাঙ্গেলটাই তুমি বের করবা উড সেকেন্ড অর্ডার রিফ্লেকশন সেকেন্ড অর্ডার মানে হচ্ছে n2 ইকুয়াল টু n2 ইকুয়াল টু 2 কারণ অর্ডার হচ্ছে কত এখানে সেকেন্ড মানে 2 তো এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে যেহেতু আমাদেরকে এখানে ডি এর মান দিয়ে দেয় নাই দেখো আমাদের এন এর মান জানা আছে ও আরেকটা জানা নেই আমাদের ল্যামডার মানও জানা নেই সো ইটস এ ভেরি স্যাড নিউজ যে আমাদের ল্যামডার মান জানা নাই আমাদের বলছে মনোক্রোম্যাটিক লাইট কিন্তু ওয়েভলেন্থ দেয় নাই তুমি ল্যামডা জানো না তুমি ডি জানো না তাহলে তুমি শুধু থিটা আর এন দিয়ে কি তুমি চাইলে বের করতে পারবা থিটা 2 তার মানে থিটা 2 বের করার জন্য তুমি n2 জানো থিটা 2 বের করার জন্য n2 জানো সেটা ঠিক আছে কিন্তু তুমি ল্যামডা জানো না ডিও জানো না তাহলে তুমি কি করো তুমি n1 আর থিটা 1 এর সাহায্য নিতে পারো কিভাবে নিতে পারো ধরো আমরা বললাম যে প্রথম কেস ফার্স্ট কেসের জন্য আমরা 2d sin থিটা 1 n1 ল্যামডা আর সেকেন্ড কেসের জন্য আমরা লিখতে পারি 2d sin থিটা 2 ইকুয়াল টু n2 ল্যামডা এটার মানে কি দেখো দুইটা কেসেই ল্যামডা কেন সেম কারণ মনোক্রোম্যাটিক লাইট সেই লাইটের ওয়েভলেন্থ তুমি চেঞ্জ করো নাই ক্রিস্টালকে যখন তুমি স্টাডি করতেছো লাইটের ওয়েভলেন্থ চেঞ্জ করছো না তোমার ডি কি চেঞ্জ হচ্ছে না ডি হচ্ছে দুইটা ক্রিস্টাল একই টাইপের ফ্যামিলিকে যারা হচ্ছে প্যারালাল প্লেন তাদের মাঝখানে সেপারেশন কত ক্রিস্টালের প্যারালাল প্লেনগুলোর মাঝখানে কত সেপারেশন কত ঠিক আছে একই ফ্যামিলি অফ প্লেনের ক্ষেত্রে এটা সত্য তাহলে এটা হচ্ছে ডি তো সেটা তো চেঞ্জ হবে না ডি কি চেঞ্জ হবে অবশ্যই না এটা ক্রিস্টালের নিজের প্রপার্টি ঠিক আছে সো চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে তুমি থিটার জন্য ভিন্ন ভিন্ন থিটার জন্য তুমি অর্ডার ম্যাক্সিমাম নাম্বার অফ অর্ডার তুমি ডিফারেন্ট পাবা ঠিক আছে সো সেজন্য তুমি দুইটা কেস দিছো আলাদা আলাদা এখন দুইটা কেসকে তুমি এটাকে যদি ইকুয়েশন নাম্বার 2 দাও এটাকে যদি 1 দাও তাহলে এবার তুমি 2 কে 1 দিয়ে ভাগ করো 2 কে 1 দিয়ে ভাগ করো তাতে কি সুবিধা 2d sin থিটা 2 divided by 2d sin theta 1 equal to n2 lambda divided by n1 lambda সুবিধাটা দেখছো ল্যামডা ল্যামডা কাটা 2d কাটা তুমি ডিও জানো না ল্যামডাও জানো না ডিও জানো না দিয়ে দেয় নাই তোমাকে ল্যামডাও দিয়ে দেয় নাই তা তো ভালো হইছে কাটা চলে গেছে তোমাকে দরকার থিটা তাহলে দেখো sin theta 2 equal to হচ্ছে n2 divided by n1 into sin theta 1 তাহলে তুমি দেখো একটু sin theta 2 ইকুয়াল টু হচ্ছে n2 ডিভাইডেড বাই n1 n2 মানে 2 n1 মানে 1 তাহলে 2 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 2 2 ইনটু sin কত থিটা 1 মানে এই যে 3.4 ডিগ্রি চলো এটার মান এখন আমরা একটু বের করে ফেলি ক্যালকুলেটর ইউজ করে
আমি আমার ক্যালকুলেটর ইউজ করব